নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যেমন এসএসসির এক মামলা ছিল, তেমনই ছিল প্রাইমারির 32,000 প্যানেল ক্যান্সেল মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আজকে মামলাটি ছিল অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চে। মামলাটি আজকে দুপুর 2টোর সময় ওঠে এবং 25 থেকে 68 পর্যন্ত সকল নম্বরে এই মামলাটির শুনানি হয়। আজকে পিটিশনার পক্ষের বক্তব্য শুরু হয়েছে এবং আজকেই অলরেডি তরুণজ্যোতি মহাশয় উনার টোটালি যা বলার ছিল তা শেষ করে ফেলেছেন এবং এর সাথে কুমারজ্যোতিবাবু উনিও কিছুটা আর্গুমেন্ট আজকে করেছেন। আজকে তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় ক্যান 9 যেটা আছে সেটাকে নিয়ে আজকে আর্গুমেন্টটা শুরু করেন। আজকে তিনি করাপশন, রিজার্ভেশন, প্যানেল ভায়োলেশন আর হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট যেটা নেওয়া হয়নি সেটা নিয়ে একটা সুন্দর আর্গুমেন্ট আজকে প্রকাশ করেছেন। আজকে প্রথমেই বলতে শুরু করেন যে করাপশনটা এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই নিয়োগে করাপশনের চেয়ে বেশি প্রায়োরিটি কোনো কিছুকে দেওয়া হয়নি, যে কারণের জন্য রেজাল্ট ডিক্লেয়ার হলেও প্যানেল কিন্তু কোনোরকমভাবে পাবলিশ করা হয়নি। তারপরে তিনি বারে বারে বোঝাতে চান যে হোয়াট ইজ প্যানেল, প্যানেলটা কি, প্যানেলের মানে কি, এটা প্যানেল প্রকাশ হয়েছে নাকি এটা কোনো একটা মেরিট লিস্ট শুধু প্রকাশ হয়েছে। এই জিনিসটা আজকে তিনি বারে বারে ক্লিয়ার করার চেষ্টা করেন। এবারে বলেন যে দেয়ার ইজ নো প্যানেল অ্যান্ড দ্য রিজার্ভেশন পলিসি ইজ বিং ভায়োলেটেড, মানে কোনো প্যানেল এখানে নেই আর যে রিজার্ভেশন পলিসি আছে সেটাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করা হয়েছে। তো এরপরে জাজ মহাশয় নিজেই বলেন যে এই রিক্রুটমেন্টটা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, কারণ এর আগের বার সাবমিশনে অলরেডি এটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। তো যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে তার মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ করার কথা, কিন্তু এখানে কোনো রকম প্যানেল প্রকাশ করা হয়নি, এটা ক্লিয়ার করা হয় আজকে। এরপর তিনি আরও বলেন যে নিয়মে বলা আছে যে কমিশন একটা কমিটি গঠন করবে, মানে যেটা নিয়োগ করবে সেরকম একটা কমিটি গঠন করবে এবং সেই কমিটি থেকে প্যানেল পাবলিশ করা হবে বোর্ডের অনুমতি নিয়ে। তাহলে যদি বোর্ডের অনুমতি নিয়ে প্যানেল পাবলিশ করতে হয় সেটা হচ্ছে লিগ্যালিটি। কিন্তু সরকার যদি এরকম করেও করতো যে বাই চান্স যদি এরকম হতো যে ডিপিএসসি থেকে প্যানেল তৈরি করে পাবলিশ করা হচ্ছে, সেটাও একটা ইললিগাল কাজ হতো, কারণ ডিপিএসসি কোনো বোর্ড নয়, প্রাইমারি বোর্ড থেকে করা উচিত ছিল, যেটা ডিপিএসসি থেকে করা হয়েছে। এরপরে তিনি রিজার্ভেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলেন। যেমন তিনি প্রথমে বলেন এসসি, এসটি, ওবিসি আর জেনারেল বা আনরিজার্ভড এই কটা ক্যাটাগরিতে কত পার্সেন্ট নাম্বারে কে কে চাকরি পেয়েছে বা কত পার্সেন্ট পাওয়া উচিত ছিল। কিন্তু এই প্যানেলে দেখা গেছে সরকার জেনারেল রিজার্ভেশন বলে একটা নতুন রিজার্ভেশন পলিসি, যেটা আদৌ নেই, তার ইন্ট্রোডিউস করেছে। মানে ব্যাপারটা কেমন আমরা জানি, রিজার্ভেশন ল কি বলে, যদি কোনো এসসি, এসটি বা ওবিসি যে কোনো কাস্টের ক্যান্ডিডেট যদি জেনারেলের কাট অফ মার্কের ওপরে নাম্বার স্কোর করতে পারে তাহলে হিসাব মতো তাকে জেনারেল লিস্টে কনসিডার করতে হবে। কিন্তু এখানে প্রাইমারি বোর্ড কি করেছে, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদেরকেই জেনারেল লিস্টে রেখেছে, কারণ জেনারেল কথার মানে কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরি, যেখানে সবাই আসতে পারে। কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরি নামে একটা আলাদা ক্যাটাগরি প্রাইমারি বোর্ড থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা সম্পূর্ণ আনএথিক্যাল এবং ইললিগাল। এরপর তিনি এটাও বলেন যে বোর্ড অনেক এক্সেস অ্যাপয়েন্টমেন্ট করেছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কতগুলো করে এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি আজকে জাজকে দেন। এরপর তিনি কুচবিহার ডিস্ট্রিক্টের কিছু ক্যান্ডিডেটের কথা বলেন যারা লোয়েস্ট মার্কের ওপরে থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি। এরপরে তিনি আরও বলেন একটি মজার কথা, যে অ্যাপটিটিউড টেস্ট, যেটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি, তার সিম্পল জিনিস দেখে বুঝতে পারা যাচ্ছে। কেমন, প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই মোটামুটি ভাইভাতে যেটা নাম্বার আছে সেই একই নাম্বার অ্যাপটিটিউড টেস্টে। ধরে নেন কোনো একটা ক্যান্ডিডেট ভাইভাতে 4 পেয়েছে, তার অ্যাপটিটিউড টেস্টও 4 আছে, 4.4 পেলে অ্যাপটিটিউড টেস্টও 4.4। তখন জাজ মহাশয় নিজেই বলেছে যে তার মানে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভাইভা থেকে নাম্বারটা কপি করা হয়েছে অ্যাপটিটিউড টেস্টে, এক্সট্রা করে কোনো নাম্বার অ্যাপটিটিউড টেস্টে দেওয়া হয়নি। পরে তিনি আজকে এটাও বলেন যে বোর্ড থেকে থার্ড পার্টিকে ইনভলভ করা হয়েছিল এই নিয়োগ করার জন্য, যেখানে ব্যাপারটা সম্পূর্ণ রিক্রুটমেন্ট অথরিটির কাছে কনফিডেন্সিয়াল থাকা উচিত, কিন্তু সেটা সম্পূর্ণ এক্সপোজ করে দেওয়া হয় থার্ড পার্টিকে।
এটা নিয়োগটা করার জন্য, এটাও একটা ইললিগাল ব্যাপার। তো আজকে মোটামুটি এই আর্গুমেন্টগুলোই রাখা হয়েছে। আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে 2nd সেপ্টেম্বর। তো 2nd সেপ্টেম্বরের দিন দেখা যে নেক্সট আর কি আর্গুমেন্ট রাখা হয়। বাট আজকে যা যা আর্গুমেন্ট রাখা হয়েছে তাতে একটু ক্লিয়ার হয়ে গেছে যে কতটা পরিমাণ এখানে ঘাপলাবাজি হয়েছে। এবার দেখার যে নেক্সট দিন আর কি কি সাবমিশন দেওয়া হয়, আর কি কি প্রমাণ দেওয়া হয় পিটিশনার উকিলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।